কয়েকদিন আগে প্রশ্ন করেছিলাম, এটা কিসের আচার বলেন তো? এটার সঠিক উত্তর মনে হয় ২ জন দিতে পেরেছিলেন। এটা আসলে আনারসের আচার। আমি আনারস এখানে দেখেন কুচি, কুচি করে কেটে গুড় দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এভাবে মাখিয়ে রাখলে আনারসটা রান্না করার সময় ভেঙে যায় না। এটা আপনারা যেকোনো ফল দিয়ে করতে পারেন। আমি সব ধরনের ফল দিয়েই এই আচারটা করি। এই আচারে কোনো তেলের প্রয়োজন হয় না। এই আচারটা একটু মিষ্টি, মিষ্টি আচার হয়। আর যদি টক ফল দিয়ে করেন তাহলে টক মিষ্টি আচার হবে। আমি আসলে আচারে তেল খুব একটা পছন্দ করি না। এখানে দেখেন আমি কিছুটা ৫ ফোড়ন হালকা টেলে নিয়েছি। আর এখানে মরিচ গুঁড়া করে নিয়েছি, শুকনা মরিচের গুঁড়া। এবার এই যে পানি যে উঠেছে আনারস থেকে, জানেন এই পানিটা শুকাতে যে কতটা সময়ের দরকার আর ধৈর্যের দরকার। মানে মজার একটা জিনিস খেতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। সত্যি কথা, এই আচারটা এত মজা, এটা আপনারা যে কোনো ফল দিয়ে করতে পারেন, খুবই ভালো লাগে। আমি এখানে কিছুটা ৫ ফোড়নের গুঁড়া ছিটিয়ে দিলাম। প্রয়োজন মতো আপনার স্বাদ অনুযায়ী আপনি দিবেন। তারপরে আমি একটু শুকনা মরিচ চিলি ফ্লেক্স যেটা করেছিলাম সেটা আমি এখানে একটু ঝাল, ঝাল করেছিলাম আচারটা। আমার কাছে ঝাল আর একটু মিষ্টি, মিষ্টি আচার ভালো লাগে। আনারস যেহেতু খুব একটা টক হয় না, আর এই আনারসটা একেবারেই মিষ্টি ছিল। তারপর আমি এখানে 1/4 কাপের মতো একটু ভিনেগার দিলাম। ভিনেগারটা দিলে হবে কি, এটা রোদ ছাড়া আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। যেহেতু মিষ্টি আচার আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মজার আচার।